কবিরা গুনাহের তিনটি স্তর সম্পর্কে আজকে আমরা জানব। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, কবিরা গুনাহের তিনটি স্তর রয়েছে। এক নাম্বার, সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ হলো কুফরি করা এবং তার কাছাকাছি আকীদা পোষণ করা। দুই নম্বরে তিনি বলছেন যে হকুল ইবাদ অর্থাৎ বান্দার হক অর্থাৎ আপনার একজন মুসলিম ভাইয়ের জান মাল এবং তার ইজ্জতের উপর অবিচার করা। আমরা অনেক সময় দেখতে পাই একজন মানুষ আরেকজন মানুষের গীবত করছে, একজন মানুষ আরেকজন মানুষকে অপমান করছে, অপদস্থ করছে। আবার অনেক সময় দেখা যায় একজন মানুষ অন্যজন মানুষকে অনেক রকম অপবাদ দিচ্ছে। এইভাবে করেই আমরা বান্দার হক নষ্ট করছি। অনেক সময় দেখা যায় ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করছে। অনেক সময় আমরা দেখতে পাই যে একজন ভাই তার অন্য একজন ভাইয়ের জমি জোর করে আত্মসাৎ করছে, এতিমের হক আত্মসাৎ করছে। এভাবে করেই আমরা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। এরপরে ৩ নাম্বার তিনি বলছেন হকুল্লাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক নষ্ট করা। আল্লাহ তাআলা বললেন যে তোমরা নামাজ কায়েম করো, কিন্তু আমরা নামাজ কায়েম করি না। আল্লাহ তাআলা বললেন তোমরা রোজা রাখো, আমাদের অনেকেই রোজা রাখে না। আল্লাহ তাআলা বললেন তোমরা মানুষের হক নষ্ট করো না। আর তখন আমরা বলি, আরে মানুষের হক যদি আমি নষ্ট না করি তাহলে আমি বড় লোক কিভাবে হব? আল্লাহ তাআলা বললেন যে তুমি ভালো হয়ে যাও, হেদায়েত প্রাপ্ত হও। আর আমরা বলি হেদায়েত প্রাপ্ত হওয়ার অনেক সময় আছে। প্রিয় ভাই, আর কতদিন এভাবে চলবে? আর কতদিন এভাবে আল্লাহ তাআলার সাথে আমরা নাফরমানি করব? আর কতদিন আল্লাহর হক আমরা আদায় না করে থাকব? আর কতদিন আমরা হেদায়েত ব্যতীত থাকব? আর কতদিন আমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেব? এবার আসুন আমরা রব্বি কারীমের বন্ধু হয়ে যাই। আসুন আমরা নামাজ কায়েম করি। আসুন আমরা আল্লাহর হেদায়েতের ছায়াতলে, আল্লাহর ছায়াতলে আমরা চলে আসি এবং জান্নাতের জন্য আমরা আমল রেডি করে রাখি।